পোশাকটা আছে স্কুল থেকে দেওয়া হয় নাকি বাচ্চার বাবা কিনে দেয়? ভাই বুঝতে পারছেন কি বলছি আমি? বাচ্চার ওই পোশাকটা, বাচ্চার ওই বইটা, বাচ্চার টিউশন ফি, ক্লাস যে করছে সবকিছুই বাচ্চার বাবা দিচ্ছে। এবার বাচ্চাটা যদি বলে আমার বাপের টাকায় আমি পড়ি, আমার বাপের টাকায় আমি পোশাক পরি, আজকে আমি এই পোশাকটা না পরে আমার যা পোশাক মন যাচ্ছে ওই পোশাকটা পরে স্কুলে যাব, বলেন ভাই স্কুলে ঢুকতে দেবে কি? স্কুলে ঢুকতে দেবে? স্কুলে ঢুকতে দেবে না। আজকে স্কুলের মধ্যে বাংলা ক্লাস হবে, আমি আমার বাপের টাকায় পড়ি, আমার বাপ টিউশন ফিটা দিয়ে দেয়, আজকে আমি বাংলা ক্লাসটা করব না, আজকে আমি অঙ্ক বইটা নিয়ে যাব। ক্লাসে কি ঢুকতে দিবে ভাই? বসতে দিবে? বসতে দিবে না। অথচ বাপের টোটাল খরচ বহন করতে হচ্ছে, হয় কি হয় না? স্কুল পড়তে গেলে স্কুলের একটা সিস্টেম আছে, স্কুলের যে পোশাক ওই পোশাকটাই পড়তে হবে, ওই বইটাই ক্লাসে পড়তে হবে, ওই সিস্টেম মোতাবেক টাইম মতো আসতে হবে, টাইম মতো বার হতে হবে, হয় কি হয় না? নিজের মন মর্জি চলবে না, যতই তোমার বাপ তোমার খরচ বহন করুক না কেন। অনুরূপ ভাবে আল্লাহর এই দুনিয়াতে আমরা বসবাস করছি, নিজের মন মর্জি যদি চলার চেষ্টা করি, জান্নাত আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দেবেন না। জান্নাত তো দিবেন যারা ইসলামকে ফলো করে জীবন যাপন করবে, আল্লাহর হুকুম নবীজির তরিকা মোতাবেক যারা জিন্দেগি অতিবাহিত করবে, তাদের জন্যই আল্লাহ তাবারক তাআলা জান্নাত বানিয়ে রেখেছেন। এই জন্য আমরা প্রত্যেককে ইসলামকে জানার চেষ্টা করব, ইসলামকে বোঝার চেষ্টা করব, ইসলামকে ফলো করে জীবন যাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার সময় শেষ ইনশাআল্লাহ, আমি শেষ করছি। আমার পরে বক্তা সাহেব আসছেন, ওনার মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন, কেউ ওঠার চেষ্টা করবেন না। এমনি তো কয়েকটা লোক আছেন, তার মধ্যেও যদি উঠেন মন ভেঙে যাবে। যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী বলেছেন এটা জান্নাতের বাগান। তিনি মজলিস আল্লাহ রাসূলের আলোচনা যেহেতু হবে এখানে, এটা জান্নাতের বাগান হিসাবে থাকবে। যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগানে থাকবেন, আপনার আমলনামাতে আল্লাহ নেকি লিখতেই থাকবেন ফেরেশতাদের মাধ্যমে। আমরা বসে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কথাটা যদি কেউ কোনো রকমের খারাপ পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে মাফ করবেন, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, মেহরবানি করে বলছি আপনারা চলে আসুন। আজকে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা, তিনি সুদূর আসাম লক্ষ্মীপুর থেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। ইনশাআল্লাহুল আজিজ তিনি মঞ্চে আছেন, তিনি এখনই আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট তথ্য হাদিস ও কোরআনের ব্যাখ্যা দেবেন। সুদূর আসাম লক্ষ্মীপুর থেকে আগত মুফতি আনোয়ার হোসেন সাইদি আল ফাত্তাহি, তিনি আমাদের মাঝে এখনই আলোচনা করবেন। আমরা সকলে চলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم পড়ুন সবাই আমার সঙ্গে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে পড়ুন গো দরুদ ওয়া মিন ফাইনিনা মুদের নবীজি শুনেন শুয়ে ওই না সোনার মদিনা আল্লাহুম্মা জয় সঙ্গে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া কোথায় মক্কা কোথায় মদিনা
আমার নবীর জন্মস্থান সেথায় যাওয়ার কারণে গো হৃদয় হয় যে খানখান আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীর প্রেমে যেসব ভাইগণ এই দুনিয়া কাঁদবে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা জোরে সাল্লি আলা